একদিনের জন্য যাই বা 1 ঘন্টার জন্য যাই না কেন, বাবার বাড়িতে যে শান্তিটা আমি পাই, এটা পৃথিবীর অন্য কোথাও গেলে আমি সেই শান্তিটা পাই না। এটা বোধহয় আমার একার না, আমাদের সব মেয়েদেরই এরকম মনে হয়, বাবার বাড়িতে যে শান্তিটা পায় তারা অন্য কোথাও সেই শান্তিটা পায় না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি বাবার বাড়িতে গিয়ে কী কী করলাম না করলাম সেটি আপনাদের সাথে শেয়ার করব। বাবার বাড়িতে গেলে সবচেয়ে যেটা আমার মায়ের হাতের রান্না, আর সেটাই আমি সবসময় শ্বশুরবাড়ি থেকে মিস করি, আমার মায়ের হাতের রান্না। কারণ আমি যতই ভালো করে রান্না করি না কেন, মায়ের হাতের রান্নার সাথে আমার কোনো খাবারের তুলনা হয় না। মায়ের রান্না আমার কাছে অনেক অনেক মজার। যদিও এখন সংসার, তারপরে বাচ্চার স্কুল সব মিলাই বাবার বাড়িতে যাই, ওরকমভাবে থাকা হয় না। তারপরে যতটুকু সময়ের জন্য যাই না কেন, আমার বাচ্চারাও অনেক খুশি থাকে আর আমিও অনেক খুশি থাকি, কারণ আমার তো কোনো কিছুতে বাধা নিষেধ থাকে না। তাই হচ্ছে আমি ইচ্ছা মতো ঘুরতে পারি। আর এখানে হচ্ছে সকালবেলা আমার মা জামাইদের আপ্যায়ন করার জন্য কিছু ইলিশ মাছ কিনে নিয়ে আসে, আর আমি সেইটাই ভিডিও করতেছিলাম। সাথে ছিল শাপলা ফুল, আমার স্বাস্থ্য বোন বলতেছিল আপা একটু শাপলা ফুলের সাথে ইলিশ মাছের সাথে ভিডিও করো, তাই ওরা আবদার রাখতে ভিডিও করলাম। আর হচ্ছে মা বড় একটা রাজহাঁস কিনে নিয়ে আসছে, জামাইদের খাওয়াবে। আমার মায়ের জামাইরা কিন্তু রাজহাঁস অনেক পছন্দ করে, তাই তাদের পছন্দ মতো আমার মা একটা রাজহাঁস নিয়ে আসে আর সেটাই রান্না করে তাদেরকে খাওয়ায়। জামাইদের জন্য যে শাশুড়িতে যতটুকু করবে, এটা কিন্তু অন্য কেউ করবে না। যাই হোক, শাশুড়ির হাতের রান্না জামাইরাও ভীষণ পছন্দ করে। তারপর হচ্ছে আমি মার কাজ মা করতেছিল, আমি একটু ফাঁকে আমাদের পুকুর পাড়ে যাই, সেখানে গিয়ে একটু ভিডিও করি আমার স্বাস্থ্য ভাইকে নিয়ে, আর একটু ঘোরাঘুরি করলাম। যেহেতু বাড়িতে গেছি, একটু নৌকায় না গেলে হয়, এখন তো বর্ষার সিজন, আমাদের আশপাশে অনেক পানি আর নৌকা থাকে। তাই হচ্ছে আমার স্বাস্থ্য ভাইকে নিয়ে বললাম যে চল একটু নৌকা দিয়ে ঘুরে আসি। তাই ওকে নিয়ে একটু ঘুরে আসলাম, আর হচ্ছে নৌকায় গিয়ে শাপলা তুললাম আর পুকুর পাড় থেকে কিছু সবজি নিয়ে আসলাম, যেহেতু শ্বশুর বাড়িতে নিয়ে আসবো এই জন্য। আসলে আমার তো গ্রাম অনেক ভালো লাগে, কারণ আমি কেউ তো গ্রামে জন্মেছি, আমি গ্রামে বড় হয়েছি। এজন্য আমার আমার কাছে শহর থেকে গ্রামটা অনেক ভীষণ পছন্দ। আপনাদের কার কার গ্রাম পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি কারো গ্রাম পছন্দ হয় অবশ্যই চলে আসবেন আমার বাবার বাড়িতে, সবাইকে নিয়ে আমরা বেড়াই আসবো। এই তো দেখেন আমাদের পুকুর পাড়ে কি পরিমাণ করলা হয়েছে, মাশাআল্লাহ। এই করলাগুলো কিন্তু খেতে অনেক অনেক মজা, একদম ফ্রেশ, ফরমালিন মুক্ত করলা। আর আমি নৌকায় যাই, আমার ছোট ছেলেকে নেই না, ওর জন্য একটা শাপলা নিয়ে আসি, ও কিন্তু অনেক অনেক খুশি ছিল। আর এদিকে বাসায় এসে দেখি যে মা রান্না করতেছে, এটা হচ্ছে সকালের খাবার রান্না করতেছে, গরুর গোশত রান্না করতেছিল। আমরা সকালবেলা হচ্ছে গরুর গোশত দিয়েই ভাত খেয়েছিলাম, আর একটা সবজি ছিল, ওটা অনেক মজা ছিল। আর হচ্ছে দুপুরে রান্নার জন্য মা এখানে ইলিশ মাছ কাটতেছিল, আর আমি একটু ভিডিও করতেছিলাম। এই যে সকালের খাবারটা হচ্ছে আমার বাচ্চা, আমার আমার হাজব্যান্ড, আমার বোনের ছেলে, আমার বোনের হাজব্যান্ড, সবাই মিলে একসাথে খাচ্ছিলাম, আমিও খাচ্ছিলাম। আসলে আমার মার হাতের গরুর গোশত রান্না কিন্তু অনেক অনেক মজা হয়। তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা দুপুরে রান্না করতে চলে আসি। আমি কিন্তু মার কাজে একটু হেল্প করতেছিলাম, আমি না শুধু আমার ছোট বোনও মার কাজে হেল্প করতেছিল। যেহেতু মা একা বাড়িতে থাকে, মারও তো কষ্ট হয়, তাই আমরা দুই বোনে একটু কষ্ট মানে মাকে হেল্প করতেছিলাম। আর এদিকে হচ্ছে আমার ছোট বোনের হাজবেন্ড বড় একটা যে রাজহাঁসটা, ওই রাজহাঁসটার গোশটা মাকে বানাই দিচ্ছিল, সে কিন্তু খুব সুন্দর গোশত বানাইতে পারে, তাই বানাইছিল। আর এখানে আমার ছোট বোন হচ্ছে রাজহাঁসটা রান্না করতেছিল। ও সব সময় বলে আমি না এখন খুব ভালো রান্না করতে পারি, ভালোই করতে পারি, তাই হচ্ছে ওকে বললাম যে তুই যেহেতু ভালো রান্না করতে পারো, আজকে একটু রাজহাঁসটা তুই আমাদের রান্না করে খাওয়া। তাই হচ্ছে ও রাজহাঁসটা রান্না করতেছিল। আর এদিকে হচ্ছে আমার ছেলে সাঁতার জানে না, আমার বোনের হাজবেন্ড ওকে সাঁতার শিখাবে বলে দেখেন সেই প্রস্তুতি নিচ্ছে, আর বাড়ির সব পিচ্চি পোলাপানগুলা সাথে, আর আমিও চলে গেলাম পিচ্চিদের সাথে গোসল করতে। এদিকে রান্না মাছ করতেছে আর অন্যদিকে আমরা সবাই মিলে গোসল করতে চলে গেলাম। আমি তো একদম পুকুর পাড়ে যাই, একদম ঝাঁপ মেরে দিলাম। অনেক দিন হচ্ছে পুকুরে গোসল করি না, কারণ শ্বশুরবাড়িতে তো পুকুর ওরকম নাই, আমাদের ওয়াশরুমে মানে ঘরের ভিতরে গোসল করতে হয়। যাই হোক, এই তো গোসল করতে খাওয়া দাওয়া সব শেষ করে বাসায় ফিরে আসার পালা। এখন আমার বাচ্চারা রেডি সেডি হয়ে দেখেন একদম চলে যাচ্ছে। আর হচ্ছে আমার স্বাস্থ্য বোন আমাকে দিচ্ছে আপু এই ফুলগুলো নাও, ফুলগুলো নিয়ে একটু ভিডিও করো, তাই ওরা আবদার রাখতে ভিডিও করলাম। এই কথা বলতে বলতে আমরা চলে আসতেছি। আর মা প্রতিদিনই প্রতিবারের মতো এবারও আমরা যখন চলে আসি রাস্তায় দাঁড়াইছিল, আর আমার ছেলে মাকে টাটা দিচ্ছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।